ঐতিহাসিক সময় থেকে আমরা ছেলেরা যে প্রোভাইডার অ্যাকচুয়ালি যেটা ছিলাম, যেটা সংসারে কোনো রকম প্রবলেম হলে আদিম যুগ থেকে যেটা চলছে, একদম আদিম মানুষের টাইম থেকে, যে মহিলারা, ঠিক আছে, তারা সংসার সামলাতো এবং তারা বাচ্চা ওদেরকে সামলাতো এবং পুরুষরা শিকার করতে বেরোতো। তারা ছিল প্রোভাইডার, তারা খাবার জোগাড় করতো এবং তারা সংগ্রাম করতো নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য। যত দিন যাচ্ছে আমরা সমাজে অনেক কিছু উন্নত করছি এবং সমস্যাটা এটা হচ্ছে যে আমরা আমাদের পুরনো যে ইতিহাস, যেটা হিস্ট্রি, যেটা লোকে ভাবে যে আমরা পুরুষতান্ত্রিক সমাজ বলে ডমিনেটিং করে আমরা হয়তো নিয়মটা বানিয়েছি, সেটা ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে যে আদিম যুগ থেকে এটা চলে আসছে এবং এটা খালি মানব সভ্যতায় নয়, সমস্ত পশু পাখি সব জায়গাতে এটা দেখা দেয় কম বেশি। বিষয়টা হচ্ছে যে আমরা সমাজের এগেনস্টে গিয়ে যেহেতু মানুষ, তাই আমরা অনেক কিছু করতে চাইছি, কিন্তু সেটা করতে গিয়ে আমাদের সমাজটা অ্যাকচুয়ালি ভেঙে যাচ্ছে। আজকে যে টপিক নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা পুরুষরা যত দিন যাচ্ছে তত আমরা পুরুষের থেকে আমরা ফেমিনিন হয়ে যাচ্ছি, মানে মেয়েসুলভ হয়ে যাচ্ছি। খুব সহজেই আমরা ভেঙে পড়ছি, খুব সহজেই আমাদের মধ্যে ডিপ্রেশন চলে আসছে, খুব সহজেই আমরা কোনো নারীকে দেখে তার মানে অ্যাকচুয়ালি যেটা একদমই উচিত ছিল না, যেটা আদিম যুগ থেকে ছিল। আমরা যখন স্বাধীনতা সংগ্রামীদের নেতাজি সুভাষচন্দ্র বোস বা ভগৎ সিং এরকম যাদেরকে আমরা দেখে বড় হয়েছি, তাদের মধ্যে যে একটা সংগ্রামী ব্যাপার ছিল, যাদেরকে দেখে ইন্সপিরেশন নিয়ে আরও অনেক যুব সমাজ মানে ইন্সপিরেশন নিত, সেই দিনটা থেকে আমরা পুরোপুরি বেরিয়ে এসেছি। আমরা এখন যেটা হয়ে গেছি সেটা হচ্ছে যে শুধুমাত্র কোনো একটা ভ্যালিডেশন চাই কারোর কাছ থেকে, লোককে দেখানোর বহুত ইচ্ছে, যেটা আমাদের ছেলেদের মধ্যে তো আছেই। আমি আজকে ভিডিওটা শুধুমাত্র ছেলেদেরকে নিয়ে বলতে চাই। সেখানে বিষয়টা এটাই দেখাতে চাই যে আমরা ছেলেরা, যে আমাদের যে একটা ছিল না, যে একটা সমাজের মধ্যে আমরা প্রতিষ্ঠিত হয়ে নিজেদেরকে সমাজকে রক্ষা করার দায়িত্ব, বা বেশি বড় যদি না করে নিজের ফ্যামিলিটুকুন অন্তত, সেই জায়গার থেকেও আমরা বেরিয়ে আসছি। আমরা এখন অনেক ফ্যামিলিতে দেখা যায় যেখানে ছেলেরা মেয়েদের হাতে সমস্ত দায়ভার দিয়ে দিচ্ছে এবং সেটা খারাপ নয় অ্যাকচুয়ালি। লজিক্যালি দেখতে গেলে ছেলে মেয়ে ইকুয়ালিটি যদি অ্যাকচুয়াল ইকুয়ালিটি হয় তাহলে ওটা করা খারাপ নয়, কিন্তু প্রবলেম এটা হচ্ছে যে যেসব ফ্যামিলিতে মেয়েরা ডমিনেট করে সেসব ফ্যামিলিতে মোস্ট অফ ক্ষেত্রে দুই একটা কেস যদি এরকম হতে পারে খুবই ভালো সেটা, কিন্তু আমি দেখেছি আমার লাইফের এক্সপিরিয়েন্সে যে সেখানে যদি মহিলা ডমিনেট করে কোনো ফ্যামিলিতে, তো সেখানে পুরুষদের সম্মান খুব একটা বেশি থাকে না। এবার এটা কেন হয় না সেটা যদি আমি ভাবতে যাই, বা আমরা সবাই যদি মানে বিবেচনা করতে চাই, তাহলে সেটা হচ্ছে যে আদিম যুগ থেকে যেটা চলে আসছে সেটাকে আমরা আমাদের জিনের মধ্যে রয়ে গেছে, সেটাকে তো আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। আদিম যুগ থেকে আমাদের জিনের মধ্যে এটা আছে যে পুরুষরা হবে প্রোভাইডার, প্রোটেক্টর, এবং মহিলারা যেটা আছে সেটা হচ্ছে যে ওরা যেটা বেস্ট সেটা হচ্ছে সংসারকে একদম বেঁধে রাখতে পারে, ঠিক আছে। সেই জায়গাটা থেকে আমরা যত দিন যাচ্ছে সরে আসছি, পুরুষরা হয়ে যাচ্ছে ফেমিনিন, পুরুষরা মেয়েদের ভ্যালিডেশন চাইছে। কোনো মেয়ে যদি কোনো একটা টাইম ছিল রাজারা, ঠিক আছে, মানে নারীরা মানে রাজারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে তবে রানীকে বিয়ে করতে প্রস্তাব দিত, বা সেই ছিল না আমাদের রাম যে তীর ধনুষ উঠিয়ে সীতাকে করেছিল, সেই যে জায়গাটা। তারপরে সীতা রামের সাথে বনবাস অবধি চলে গেল, অথচ সীতা কিন্তু না গেলেও পারতো। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন প্রত্যেকটা ক্ষেত্রে পুরুষরা যেটা হচ্ছে নিজেকে প্রুফ করা তো দূরের কথা, সবথেকে বাজে যে জিনিসটা করছে সেটা হচ্ছে মেয়েদের কাছ থেকে ভ্যালিডেশন চাইছে। মানে মেয়েদের কাছ থেকে সমস্ত জিনিস, দু একটা জিনিস শেয়ার করে নিজের লাইফ পার্টনারকে করাই উচিত, ভালো খারাপ নয়, কিন্তু প্রত্যেকটা জায়গায় যদি মেয়েদের কাছ থেকে ভ্যালিডেশন চায়, বা সবথেকে ভালো জিনিস বলবো, মানে অনেক দিন থেকে দেখছি এটা, আমাদের টাইম থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে, কারণ আমাদের টাইম থেকেই এই সমস্ত অর্কুট ছিল, তারপরে ফেসবুক টেসবুক এসব সব এলো, ইনস্টাগ্রাম অনেক পরে এসছে এগুলো। দেখবে কোনো মেয়ে যদি ফটো দেয় ফেসবুকে বা কোথাও ইনস্টাগ্রামে, কত ছেলে আছে সিম্প যাকে বলে, তারা মেয়েদেরকে গিয়ে কমেন্ট করে এবং কত ভালো লাগছে এই সেই হ্যানা ত্যানা ব্লা ব্লা ব্লা। এই যে জিনিসগুলো, এই যে ছেলেগুলো আছে, এই ছেলেগুলোর নিশ্চয়ই জীবনে কোনো না কোনো মহিলা হয়তো আছে বা হয়তো ফিউচারে আসবে। তারা নিজেদেরকে কতটা মানে সুপিরিয়র একদমই ভাবে না,
যে যদি কোনো ফ্রেন্ডকে কমেন্ট করে যে হ্যাঁ ভালো লাগছে এটা ওকে, কিন্তু আননোন মেয়েকে যে কোনো দিন চেনেও না, যে মেয়েটা ওকে কোনো দিন মানে একটা ফটোতে হয়তো লাইক অবধি দেবে না, যদিও ফটোতে লাইক দেওয়া দিবি এইগুলোর মধ্যে আমি বিলিভ করি না, এগুলো মানে পুরো ভ্যালিডেশনই, তাও আমি একটা এক্সাম্পল দিলাম। তারপরেও ছেলেটা রীতিমতো ওই মেয়েটার আননোন মেয়ের প্রোফাইলে গিয়ে, হাজারটা আননোন মেয়ের প্রোফাইলে গিয়ে কমেন্ট করছে তোমার তো ভালো লাগছে এই সেই হেনা তেনা ব্লা ব্লা ব্লা। এটা একটা। আরেকটা হচ্ছে যে ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড অথচ আমি তোর প্রেমে পড়ে গেলাম, এই তোকে দারুণ লাগছে ভাই, তোর প্রেমে পড়ে গেলাম হেনা তেনা, এই সমস্ত কমেন্টস, এগুলো কি একটা মানে ঠিকঠাক ছেলে কি করে? আমার মনে হয় না। যদি ঠিকঠাক কোনো পুরুষ হয় না, সে শুধুমাত্র নিজের পছন্দের নারী বাদ দিয়ে অন্য কোনো মেয়েকে কমেন্টস করবে না বা তাকে ভ্যালিডেশন দেবে না। হ্যাঁ, যদি ফ্রেন্ড হয় হয়তো লাইক দেবে বা হয়তো দুটো ভালো কথা বলতে পারে যে হ্যাঁ আজকে তোকে ভাল লাগছে বা এই কিছু, একটা জেনুইন কমপ্লিমেন্ট যাকে বলে। কিন্তু প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ফটো বা ভিডিওর বা রিলসে সে যদি বলতে থাকে যে তোকে হেভি লাগছে, তোর প্রেমে পড়ে গেলাম, বুঝাতে পারলাম ব্যাপারটা? মানে আমাদের যে ম্যাসকুলিন যে ব্যাপারটা আছে পুরোপুরি চলে গেছে। একটা মেয়েকে কমপ্লিমেন্ট দিতে গিয়ে আমাদের পুরো পুরুষতান্ত্রিক সমাজ অ্যাকচুয়ালি যেটা নয়, যেটা আমাদের আদিম যুগ থেকে চলে আসছিলো, যে আমরা প্রোভাইডার, আমরা রাজা কিং হয়ে যে নিজেকে যে একটা সুপিরিয়র জায়গায় রাখা, সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো তুমি যদি সেই জায়গাটা না রাখতে পারো তো কোনো মেয়ে তোমাকে এমনি রেসপেক্ট দেবে না। হতে পারে যে মানে সোকল্ড ফেমিনিস্টরা এসে বলবে যে ছেলে মেয়ে সমান সমান, তো ছেলেদেরকে ডমিনেট করতে চাইবে বা অনেক কিছু, তারা হয়তো মনে মনে ভালো চাইবে যে হ্যাঁ আমাকে তো ভ্যালিডেশন দিচ্ছে, কারণ অনেক মেয়ে পছন্দ করে তাদের ফটোতে লাইক দেওয়া, কমেন্ট করা। কারণ ঠিকঠাক যদি ছেলে হয় সে তো করবে না, ঠিক আছে? নর্মাল ছেলে হলে তো সে তো ফটোয় লাইক ফাইক দেওয়া দিবি বা তোমাকে ফ্রিতে ভ্যালিডেশন, মানে ফ্রিতে কেন, কিছুই করবে না। যা কিছু হবে জেনুইন হবে, ওরকম গিয়ে তোমার সাথে ফ্লার্টও করতে আসবে না যদি একটা সত্যিকারের পুরুষ হয় তো। কিন্তু কিছু কিছু মেয়েরা এগুলো পছন্দ করে যে হ্যাঁ আমার তো অ্যাক্টিভিটি বাড়ছে, আমার তো ফেসবুকে রিচ বাড়ছে, আমার তো ইনস্টাগ্রামে রিলসে রিচ বাড়ছে, তো দুটো লোক যদি কমেন্ট করে একটু ফ্লার্ট করে তাতে অসুবিধা কী? কিন্তু সেই মেয়েগুলো কিন্তু সেই সমস্ত ছেলেদেরকে এন্ড অফ দ্য ডে চুজ করবে না। তার কারণ হচ্ছে ওই যে আবার বললাম, পুরনো যে জিনিসটা আদিম যুগ থেকে চলে আসছে, আমরা যতই আধুনিক হওয়ার একটা মোড়ক দিই, আমরা তো ওটাই থেকে গেছি, আমাদের জিনের মধ্যে তো ওটাই থেকে গেছে। তো কখনোই এটা হতে পারে না যে সেই সমস্ত সিমস যে ছেলেগুলো আছে যারা মেয়েদের পেছনে পেছনে থাকে এবং উল্টাপাল্টা এসব কাজ করে বেড়ায়, তো তাদের পেছনে যে কোনো মেয়ে থাকবে বা তাদেরকে বিয়ে করবে, আর যদি ভুলে বিয়েও করে নেয়, ডিভোর্স হতে কত টাইম লাগে? ঠিক আছে, আজকালকার দিনে তো সেটা তো অন্য চ্যাপ্টার চলে আসছে। তো আমার জাস্ট একটা ছোট জিনিস, যেটা সবাইকে রিকোয়েস্ট, সমস্ত ছেলেদেরকে, যে ভাই তোরা একটু সিম্পল থাক। আমাদের ছেলেরা আস্তে আস্তে সমাজকে আমরাই ভেঙে দিচ্ছি। আমরা মেয়েদেরকে দোষ দিই, মেয়েদের দোষ এখানে নেই, পুরোপুরি দোষটা অ্যাকচুয়ালি আমাদের ছেলেদেরই বেশি। তার কারণ হচ্ছে আমরাই তো তাদেরকে ওই জায়গাটায় এরকম তুলে দিচ্ছি, তাই না? এই জায়গাটা তুলে দিয়ে আমরা তাদের রানী মনে করছি, অথচ তারা কিন্তু আমাদের কিছুই মনে করছে না। তারপরে যখন তারা আমাদের কোনো রকম তোয়াক্কা করছে না বা অপমান করছে, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা নিতে পারি না। অথচ আমরা একটা ছেলে, তুমি ভেবে দেখো, আমরা ছেলেদের মধ্যে যদি এই ইউনিটিটা থাকতো না, তাহলে আজকে অ্যাকচুয়াল ইকুয়ালিটি থাকতো। কেউ ছেলেদের মধ্যে যে ফেমিনিন যে একটা মাস্কুলিন যে ব্যাপারটা না, সেটা পুরোপুরি হারিয়ে যাচ্ছে, পুরোপুরি ফেমিনিন হয়ে যাচ্ছে। কোনো মেয়ে যদি রিপ্লাই না দেয়, সে মাথা খারাপ করে কান্নাকাটি করে ডিপ্রেশনে, অ্যাংজাইটিতে সারাদিন ভুগছে। তো কোথায় গেল সেই সমস্ত দিন? আমাদের যদি এভাবেই চলতে থাকে, পুরুষ তো প্রচুরই কম, সত্যি কথা বলতে গেলে সত্যিকারের পুরুষ প্রচুরই কম। আমি নিজে ছেলে হয়ে বলছি, আমারও অনেক বন্ধুবান্ধব আছে যারা দেখতে হয়তো ছেলেদের মতন, কিন্তু তাদের স্বভাব চরিত্র সমস্ত কিছু এতটাই প্রবলেমেটিক যে তাদের দ্বারা অ্যাকচুয়ালি সেই ব্যাপারটা কোনো দিনই হবে না। একটা দলের নেতা বা একটা জায়গায় যে লিডার, অন্তত নিজের ফ্যামিলির জন্য যে হওয়ার যে যোগ্যতা, সেটাই তো নেই। তো ছেলেরা এখন যত দিন যাচ্ছে নিজের পৌরসত্ব হারাচ্ছে এবং ফেমিনিন হয়ে যাচ্ছে, মেয়েচুলো হাবভাব করছে, সব কিছু মেয়েদের ওপর ডিপেন্ড করে তাদেরকে জিজ্ঞেস করছে এবং তাদের কাছে ভ্যালিডেশন আস্ক করে বা জিজ্ঞেস করে যেটা হয় সমস্ত কাজকর্ম করছে। তো আমার মনে হয় যে
এই জিনিসটা একটু ভাবা উচিত। তো আজকে মনের কথা এইটুকুনি, পরে আবার অন্য এপিসোডে ফিরবো অন্য কোনো টপিক নিয়ে। চলো।